বৃহস্পতিবার রাজধানীর ব্রেক সেন্টারে নতুন সরকারের সূচনা বিন্দু অর্থনৈতিক পর্যালোচনা শীর্ষক আলোচনার আয়োজন করে সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এসডিজিস বাংলাদেশ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত পরিচালক তৌফিকুল ইসলাম খান। এ সময় তিনি নতুন সরকারের সামনে সম্ভাব্য অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় তুলে ধরেন। সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা একটা দুর্বল জায়গার ভেতরে আছে। ব্যক্তি খাতের বিনিয়োগ এবং আমাদের যে কর্মসংস্থান পরিস্থিতি, এটা একটা দুর্বল জায়গার ভেতরে আছে এবং সরকারের যে আর্থিক ক্ষমতা, এইটাও খুবই সংকুচিত অবস্থায় আছে। আলোচনায় অংশ নিয়ে নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, ব্যাংকিং খাতের অনিয়ম শূন্যে নামিয়ে আনতে হবে। এই সরকারের যদি সুশাসন প্রতিষ্ঠা করতে হয়, পুনরুদ্ধার করতে হয়, তাহলে ব্যাংকিং সেক্টরে অবশ্যই জিরো টলারেন্স যে কোনো ধরনের অনিয়মের এটা করতে হবে। সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উত্তরাধিকার সূত্রে দুর্বল অর্থনীতি পাচ্ছে বিএনপি সরকার। বাস্তবতা হলো এই যে ঋণ পরিস্থিতি যেটা এই সরকার পাচ্ছে, বর্তমান বিএনপি সরকার জোট সরকার পাবে, সেইটা অন্তর্বর্তী সরকার যে অবস্থায় পেয়েছিল তার চেয়ে আরেকটু দুর্বল এবং নাজুক অবস্থায় তারা উত্তরাধিকার সূত্রে পাচ্ছে। একটা বড় বিষয় হলো আর্থিক স্থিতিশীলতা বা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা। এইটা হলো দ্য মাদার অফ অল রিফর্মস। তিনি আরো বলেন, গতিশীল অর্থনীতির জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মূল্যস্ফীতি কমাতে হলে টাকা ছাপানো যাবে না। টাকা ছাপানোকে আমরা কোনোভাবেই উৎসাহিত করি না। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।